জুলাইতে পুই পুই সবাইকে উইশ করছে শুভ 7 জুলাই অশোক রেণুর জন্মদিনে। পুই পুই সবাইকে হ্যাপি বার্থডে বলতে চায়। 21 বছরে একজন পূর্ণবয়স্ক অশোক রেণুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে পুই পুই। এবারে আমাদের অশোক রেণুর অঙ্গবিহীন আলিঙ্গনের 21 বছর খুব একটা অন্যরকমভাবে হচ্ছে, কিন্তু থামেনি। রবীন্দ্র সদনে হচ্ছে না, তার জন্য সবার মন খারাপ। আমাদের রিহার্সাল হয়নি, আমাদের সামনাসামনি দেখা হয়নি। ছাত্রছাত্রীরা রোজ বলছেন যে চরণ ছুঁতে পারছি না। তো আমার মনে হয় চরণের থেকে এই যে আত্মার যোগাযোগ, প্রতিদিন সকালের এই লকডাউনের গান দিয়ে যে সবাইকে একদম কোষে বেঁধে রেখেছি, কাউকে ছাড়িনি, তাই সেটাই বা কম কি। এই 2020-র 21 বছরের অশোক রেণু, তার জন্মদিনে আমরা কিন্তু অনেক কিছু শিখলাম। ঘরে থাকতে হলো, পুরনোর কাছে ফিরে এলাম এবং অনেক কিছু শিখলাম। নিজের সঙ্গে থাকলে আমার মনে হয় পরকেও জানা যায়, নিজেকেও সবচেয়ে ভালো জানা যায়। নিজের ত্রুটিগুলো সব থেকে বেশি করে বোঝা যায় যে আরও কি করতে পারতাম, যদি সেগুলো না করে থাকি তাহলে সেগুলো কি করে ডেভেলপ করা যায়। আমার মনে হয় যে এই বন্দি দশা আর এই ঘরে থাকার একটা ভালো দিক আছে তো বটেই। ঈশ্বর হয়তো চাইছেন যে আমাদের এই ডেভেলপমেন্টটা হোক। অশোক রেণু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকবারের মতন এই অন্যরকম দেখা হওয়াটা, এই অঙ্গবিহীন আলিঙ্গন, এখন সব বলছে কি ভার্চুয়াল। ভাগ্যিস এরকম একটা সিস্টেম ছিল। আধুনিকতাকে ধন্যবাদ। আমাদের যে এই টেকনোলজি, তার কোনো জবাব নেই। টেকনোলজির ভালো দিকগুলো নিয়ে চলতে পারলে সেটাই তো আসল ভালো থাকা, তাই না? চলে এলাম কিবোর্ডের কাছে, যেটা তোমাদের খুব পরিচিত স্থান, যেখানে বসে আমার সঙ্গীত চর্চা, তোমাদের সঙ্গে সম্পর্ক, এই অশোক রেণুর জন্ম। এইখানে পেছনে অশোকদার একটি ছবি আছে, যে অশোকদা খুব ভালোবাসতেন। সেই অশোকদা খুব অল্প দিনের জন্যে আমাদের কাছে এসেছিলেন, 2.5 বছর। সেই 2.5 বছরের মধ্যে আমার ছাত্রীরা তার অসম্ভব প্রিয় হয়ে গিয়েছিল এবং একজন অসাধারণ কণ্ঠশিল্পী। কাজী সব্যসাচীর কাছে উনি ট্রেনিং নিয়েছিলেন এবং অসাধারণ কণ্ঠের অধিকারী। প্রথম প্রথম আমার 2-1টি প্রোগ্রামে অশোকদা অ্যাঙ্কারিং করেছিলেন। তো অশোকদা হঠাৎ করে চলে যান এবং এই অশোকদার জন্মদিনটি এখন অশোক রেণুর জন্মদিন। আমার মনে হলো যে যিনি আমাদের এত উৎসাহ দিয়েছেন এবং কুট্টিদির যে নানান রকম চিন্তাভাবনা, কুট্টিদির যে এত রকম সাজেশন, অশোকদাও কিন্তু অসম্ভব স্নেহ করতেন, অনেক আশীর্বাদ করতেন এবং অনেক সুন্দর সুন্দর মতামত দিতেন। তো আমার মনে হয় যে আমার যারা এত ওয়েল উইশার, এত শুভানুধ্যায়ী, মানে অশোকদার মতন শুভানুধ্যায়ী, কুট্টিদির মতো শুভানুধ্যায়ী, তাদের, অশোকদা চলে গেছেন, কুট্টিদি এখন আছেন আমাদের মাথার ওপরে গার্জিয়ান, আমাদের একজন ভীষণ বড় অভিভাবক। তো সেই কুট্টিদির সঙ্গে যোগাযোগ আগের মতন অতটা প্রত্যেক দিনের কথা হওয়া নেই, কিন্তু এই অশোক রেণুর যে প্ল্যানিং, তাতে কুট্টিদির যে প্রথম মতামত সেটি মাথায় করে নিয়েছিলাম। আমি রাজি হয়ে গিয়েছিলাম যে ছাত্রছাত্রীদের একটা অর্গানাইজেশন হওয়া উচিত। কারণ এই যে এত রকমের কাজ এই 20 বছর ধরে, এবার আমাদের 21 বছর, 20 বছর ধরে নানান রকমের সব কাজ। এই গতকাল অনুরেখার সঙ্গে কথা হচ্ছিল যে আমরা স্পিরিচুয়ালিটি, সায়েন্স এবং রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা স্ক্রিপ্ট করেছি। আমরা চেম্বার অর্কেস্ট্রা এবং সিম্ফনি নিয়ে কাজ করেছি। আমরা ফ্যাশন শো করেছি। সবই কিন্তু আমার এই অশোক রেণুর ছেলেমেয়েরা, মানে আমার ছাত্রছাত্রী। বেসিক্যালি সবাই গানের ছাত্রছাত্রী। হয়তো কেউ খুব ভালো
নৃত্যশিল্পী যেমন অনুরেখা, যেরকম অনেকে খুব ভালো ছবি আঁকে বা আরও আবৃত্তি করে। তো সেইগুলো তো আশেপাশে আছে, কিন্তু বেসিক্যালি সবাই আমার গানের স্টুডেন্ট। কিন্তু আমি যেহেতু নিজে শুধুমাত্র গানে সীমাবদ্ধ থাকতে চাইনি, কারণ আমার গুরুদেবকে দেখেছি যে আর্টের প্রায় সমস্ত ফর্মেই তার একটা যাতায়াত, মানে তিনি যাতায়াত করেছেন। তিনি তো মানুষ ছিলেন না, দেবতা ছিলেন। তো আমি খুব সামান্য মানুষ, কিন্তু আমি তো রবীন্দ্রনাথের ছাত্রী। তো সেই জন্যে আমার অশোক রেণুকেও আমি নিজে যেমন আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি, সেই জন্য আমার ফটোগ্রাফি এক্সিবিশনে যখন অশোক রেণুর ছেলেমেয়েরা একটু কম আসে, তখন আমি খুব খুব রেগে যাই আর কি। আমার মনে হয় যে এদের গানের গুরুর একটা অন্য ফর্ম, একটা অন্য আর্ট ফর্ম, কেন সবাই ইন্সপায়ার করবে না, কেন ভালোবাসবে না? এটা আমার দাবি যে আমার অশোক রেণু আমার সমস্ত আর্ট ফর্ম, আমি যা যা করি সব কিছুর সঙ্গে আমার পাশে থাকুক, এবং তারা আছে। কারণ গত 3.5 মাস ধরে আমরা অশোক রেণুর 7 জুলাইয়ের রিহার্সালটা তো করতে পারিনি, কিন্তু একটা অদ্ভুত অন্য রকমের রিহার্সাল আমাদের হয়েছে প্রত্যেক দিন সকালবেলায়। আমার যে এই 98-99 দিনের এই যে গল্প, এই গল্পের মধ্যে সবাই চরিত্র, তারা কমেন্টস দিয়েছে। প্রত্যেক দিন ইউটিউবে আমি একটা করে এই সিচুয়েশনের ওপর গান আপলোড করেছি আমার নিজস্ব চ্যানেলে, এবং আমার অশোক রেণু আমায় ঘিরে আছে। তো আমার মতন সুখী কে আছে? নানান অসুবিধে, ভীষণ দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি। আমরা আশায় বুক বেঁধে আছি যে খুব শিগগিরই করোনার ভ্যাকসিন বেরোবে। কিন্তু এই যে সময়টা আমরা পার হলাম, এটা আমরা বোধহয় কেউ কখনো ভুলতে পারবো না। কারণ আমাদের জীবনে মহামারীর এরকম ভয়ঙ্কর রূপ একটা দেখলাম আমরা শুধু গানের মাধ্যমে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করি, আমরা বলি, কিন্তু নিজের জীবনে যখন সেই ঘাত প্রতিঘাতগুলো খুব বাস্তবে এসে পড়ে, তখন কিন্তু আমরা সেগুলো সামলাতে পারি না। আমরা বলি যে নাচে জন্ম নাচে মৃত্যু, সেটা শুধু গানে নয়, সেটা কিন্তু বাস্তবে আমরা ফিল করলাম। যে শিবজি বলুন, আল্লাহ বলুন, মা বলুন, যিশু বলুন, বুদ্ধ বলুন, আজকে নানান যে দেবতা, তারা বোধহয় আমাদের ওপর খুব একটা খুশি নন। আমাদের সভ্যতা আমাদের ভীষণ প্রয়োজন। একটু আগেই বললাম যে টেকনোলজিকে আমরা ওয়েলকাম জানিয়েছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি প্রতি মুহূর্তে, কিন্তু সভ্যতার যে সংকট, এই সবে মাত্র কয়েকদিন আগে আমরা অ্যাপস নিয়ে দেখলাম যে সভ্যতা কখন কখন সংকট হয়। তো সেই জন্যে সভ্যতা এমনই একটা, আধুনিকতা এমনই একটা জিনিস যে সেটাকে ওই ভালোর মোড়কে নিতে হয়। আমরা যেন তাই করি, সকলেই যেন কনসাস থাকি। আর এই দুঃসহ দুঃসহ নয়, আমি এবং আমার অশোক রেণুর কাছে খুব একটা দুঃসহ হয়নি, কারণ গানে গানে আমরা অ্যাটাচ থেকেছি এই 3.5 মাস। আমি চাই পরের জন্মে আমার অশোক রেণু না হলে অন্য কোনো নামে সবার সঙ্গে যেন ভীষণ অ্যাটাচ থাকি। আমি যেন ধরে থাকি শুধু, বলা হয় যে স্বামী স্ত্রীরই নাকি শুধু জন্ম জন্মান্তরের সম্পর্ক। তো আমি বলি যে আমার মা বাবাকে আমি আবার চাই, আর আমার অশোক রেণুকে আমি আবার চাই অশোক রেণুর জন্মদিনে। এটাই আমার উইশ। ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু ইউ, টু অল মাই স্টুডেন্টস। তোমরা ভীষণ ভালো থেকো, আমার সঙ্গে থেকো, সদা থাকো, সদা থেকো আনন্দে। 7 জুলাইতে পুই পুই সবাইকে উইশ করছে শুভ 7 জুলাই, অশোক রেণুর জন্মদিনে পুই পুই সবাইকে হ্যাপি বার্থডে বলতে চায়। 21 বছরে একজন পূর্ণবয়স্ক অশোক রেণুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে পুই পুই। নমস্কার, শুভ সন্ধে। আজ 7 জুলাই, অশোক রেণুর জন্মদিন। আপনাদের সকলকে আমাদের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। প্রণাম জানাই আমাদের সঙ্গীত শিক্ষাগুরু শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত মহাশয়কে। একটা দীর্ঘ সময় ধরে আমরা তো অন্যরকম
জীবনযাপন করে চলেছি। তাই এক নতুন আঙ্গিকে এবার অশোক রেণু জন্মদিন আপনাদের সামনে। একটু ফিরে দেখি অশোক রেণু জন্মলগ্নের সময়টিকে। 1999 একটা সময় আকাশ বললেন যে আমার ছাত্রছাত্রীদের নিয়ে যে এই বৃহৎ পরিবার, তার একটা নামকরণ হোক না। ইচ্ছে পূরণ হলো অশোক রেণু। এই অশোক রেণুর জন্মদিনের যে উৎসব, তার মধ্যে দিয়ে আমাদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। 21 বছরের এই দীর্ঘ পথ চলা অশোক রেণুর। কেমন ছিল সেই পথ চলা? প্রথম অনুষ্ঠান নজরুল মঞ্চে, তারপর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, তারপর রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন সেই শুরু, সেই ধারা অব্যাহত রয়েছে এখনো। আমার মনে হচ্ছে যেন সামনে আপনারা বসে আছেন, কানায় কানায় পূর্ণ সদন, বিশিষ্ট অতিথিবর্গ, শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, সকলের উপস্থিতিতে আমরা সকলেই আছি অশোক রেণুর পক্ষ থেকে। আমাদের প্রতিষ্ঠানটা 21 বছরে পা দিল। প্রতিবার আমরা 7 জুলাই রবীন্দ্র সদনে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, আর 21 বছর ধরে করে আসছি। আমাদের যিনি কর্মের মেন কাণ্ডারি, ওনার নাম হচ্ছে স্বাগতা লক্ষ্মী দাস। আমরা সবাই চেনেন, সবাই জানেন, তার কীর্তি নিয়ে আমার বলার অধিকার রাখে না। তবে এত বড় মানুষ আমি আমার জীবনে কম দেখেছি। অত্যাধিক বড় মনের মানুষ, আর কৃতিত্ব কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম নাটিকা হয়েছিল সাবাস মশা দীর্ঘনাশা, খুদেদের নিয়ে। সে এক হইচই ব্যাপার। তারপরের বছর হলো ডিংডং। এই ডিংডং 3 বার মঞ্চস্থ হয়েছিল। ডিংডং শ্রদ্ধেয় চিন্ময় রায় মহাশয়ের গল্প অবলম্বনে আকাশের নাট্যরূপ ছিল। গান লিখেছিলেন আকাশ। এটি সিনেমাও হয়েছিল, গানে সুর দিয়েছিলেন। সেই নাটক অবলম্বনে ডিংডং। ছোট বড় সকলের অভিনয়ে অসম্ভব প্রশংসা পেয়েছিল সেই সময়। তারপর হলো রামায়ণ। এই রামায়ণ সম্পর্কে শঙ্খ ঘোষ মহাশয় বলেছিলেন যে এটি তোমার শ্রেষ্ঠ কাজ। রবীন্দ্র গানের সঙ্গে বাল্মীকির রামায়ণকে যুক্ত করেছিলেন। সেখানে 47টি রবীন্দ্র গান ব্যবহার করা হয়েছিল। 2005 সালে আকাশ রামায়ণ মহাকাব্যকে অবলম্বন করে রবীন্দ্রনাথের গান দিয়ে সাজিয়ে একটি নৃত্যনাট্যের রচনা করেছিলেন। এই অনবদ্য সৃষ্টি মঞ্চস্থ হয়েছিল প্রথমবার রবীন্দ্র সদনে। সরজু নদীর তীরে ঋষি বাল্মীকির আশ্রম। তপস্যারত বাল্মীকির কাছে একজোড়া ক্রৌঞ্চ পাখি একে অপরকে ভালোবাসা জানাচ্ছিল। হঠাৎ এক ব্যাধের তীরে শরবিদ্ধ হলো একটি ক্রৌঞ্চ। সে এসে পড়ল বাল্মীকির কোলে। বাল্মীকির মুখ থেকে স্বর নিক্ষিপ্তকারী ব্যাধের প্রতি ক্ষোভে ছন্দময় সংস্কৃত শ্লোক এলো। বাল্মীকি কিন্তু বোঝেননি তার আপন মুখ নিঃসৃত শ্লোকের অর্থ। ব্যাখ্যা দেন দেবর্ষি নারদ। শ্লোকের ব্যাখ্যা করে বলেন, তুমি এই ছন্দে রামায়ণ মহাকাব্য রচনা করো।
প্রাণে প্রথম দিনের উষা নেমে এলো যবে প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল শ্যামল সুন্দর বিশ্ব শ্যামল সুন্দর আনতব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর বিশ্ব শ্যামল সুন্দর লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে চুমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই। সীতা গণ্ডির ভেতরে থেকে ভিক্ষা দিতে চাইলেন, কিন্তু রাবণ তা নিতে অস্বীকার করেন। যেই মাত্র সীতা গণ্ডির বাইরে আসেন, সঙ্গে সঙ্গে নিষ্ঠুর রাবণ তাকে বলপূর্বক রথে তুলে নেন এবং লঙ্কার দিকে যাত্রা করেন। ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত এলেম নতুন দেশে এলেম নতুন দেশে কোথায় তুমি আমি কোথায় জীবন কোন পথে চলিছে নাহি জানি। ওরে আগুন আমার ভাই আমি তোমারই জয় গাই। হনুমান ফিরে আসেন কিষ্কিন্ধায়। ইতিমধ্যেই রাবণের ধর্মপরায়ণ ভ্রাতা বিভীষণ বারবার রাবণকে অনুরোধ করেন, বলেন মুক্ত করো সীতাকে, কারণ রাজ্যে শুরু হয়েছে অমঙ্গল। কিন্তু কিছুতেই রাবণ সে কথায় কর্ণপাত করেন না, ফলে পাপের পথে এগিয়ে যায় লঙ্কাপুরী। প্রচণ্ড গর্জনে আসিল একটি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশুনি তার যেন প্রচণ্ড গর্জনে। ডিংরঙের চুলতাই আর রামায়ণের সখী এই দুটি চরিত্র আমার কাছে এক পরম প্রাপ্তি, পরম আশীর্বাদ। আকাশের ছত্রছায়ায়, আকাশের স্নেহে এই দুটি চরিত্র কোথাও যতটুকু ফোটাতে পেরেছি সেটা সম্পূর্ণ ক্রেডিট আকাশের পরিচালনা এবং আকাশের কোরিওগ্রাফিতে। সত্যি কথা বলতে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আকাশের মতো ডেডিকেশন এবং আকাশের মতো পারফেকশন সত্যি বহু মানুষই হয়তো আজকালকার দিনে দিতে পারেন না, এবং সেটা সত্যি আমাদের কাছে ভীষণভাবে শেখার, ভীষণভাবে সেটাকে পরবর্তী জেনারেশনের কাছে ভীষণভাবে এই মেসেজটা পৌঁছে দেওয়ার যে আকাশের যে বিশেষ করে পারফেকশন, সেইটা সত্যি কোথাও না কোথাও জীবনে চলার প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাথেয় করা উচিত। এবং আকাশের এই যে দুটি প্রজেক্ট, সেই দুটি প্রজেক্টে আমি থাকতে পেরে সত্যি আমার ভীষণ মনে হয় যে অনেক আশীর্বাদ পেয়েছি এবং আগামী দিনেও যেন সেটা পেতে পারি সেটাই ইচ্ছে আছে। আকাশ তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই শুধু চাইব। সালটা 2003, যখন ছোট্ট রাতুল আকাশের কাছে এসেছিল প্রথম,
আর সেই 2003 থেকে প্রত্যেকটি 7 জুলাই আমার কাছে যেন একটি আনন্দ উৎসব। আর এই 7 জুলাইকে কেন্দ্র করে আকাশের নির্দেশনায় গানে গানে আমরা রিহার্সাল দিয়েছি 7 জুলাই আগে। আর এই থেকে কত কত নতুন সৃষ্টির, আকাশের নতুন নতুন সৃষ্টির সাক্ষী থেকেছি আমরা, সাক্ষী থেকেছি সবাই, সারা বিশ্ব। আর কি প্রজেক্টের নাম বলবো, কত প্রজেক্টের নাম বলবো, রামায়ণ থেকে গ্যালাক্সি, প্রত্যেকটি জার্নির পেছনে, প্রত্যেকটি জার্নির সাথে থেকে আমরা কত কিছু শিখেছি আকাশের কাছে। নাম ছিল তোমার কণ্ঠে আমার গানের রেশ। এই অনুষ্ঠানে আকাশ যখন বিভিন্ন লেজেন্ডারি সঙ্গীত শিল্পীদের গানের সুরের মেলবন্ধন ঘটিয়ে হারমোনিকা বাজিয়ে গান করেছিলেন, এই দিনটির কথা খুব মনে পড়ছে, তাই আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করে নিলাম। গাড়ি ছুটিয়ে দিয়ে পাতারের মাঝে দিগন্তের আলো বিকেলটা বলে হায় স্বর্ণালী ভোরবেলা রে, কাছে আসি রে, ভালোবাসি রে, ছেলে আসা ছেলেবেলা হাসি খুশি রে। দূরে গিয়ে আমি তোমার অনুরাধা, দেখো তুমি মোনালিসা, ভেঙে দিলে সব বাধা। कहाँ उड़ चली मेरे अरमानों के पंख लगा के, कहाँ उड़ चली हंसिनी हंसिनी। অবাক করে দিলে আমায় মেয়ে, পুরাণে শুনি নাকি তপ করেছেন উমা রোদের জ্বলনে, তোর কি হলো তাই? হ্যাঁ মা, আমি বসেছি তাপের সাধনা কাহার জন্যের ডাক, তোর কিসের ডাক, কোন পাতাল বাসি অপদেবতার ইশারা তোকে ভুলিয়ে নিয়ে যাবে, আমি মন্ত্র পড়ে কাটাবো তার মায়া, আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে জল দাও জল দাও জল দাও। ওরা কপাল আমার কে বলেছে তোকে জল দাও, সে কি তোর আপন জাতের কেউ? চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। বাছা সহজ করে বল আমাকে, মন কাকে তোর চাই, বাছা সহজ করে বল আমাকে, মন কাকে তোর চাই। ওই দেখ পশ্চিমে মেঘ ঘনালো, মন্ত্র খাটবে মা খাটবে, তল নেই কুল নেই তাই, বারায় না
এসেছ ধারিতে আমায়, প্রভু এসেছ ধারিতে আমায়, দিলে তার এত মূল্য, নিলে তার এত দুঃখ, প্রভু এসেছ ধারিতে আমায়। ক্ষমা করো, ক্ষমা করো, মাটিতে টেনেছি তোমারে, এনেছি নিচে, ধুলি হতে তুলে নাও আমায় তব পুণ্য লোকে। ক্ষমা করো, জয় হোক তোমার, জয় হোক, জয় হোক, জয় হোক, ক্ষমা করো। কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী, কল্যাণ হোক তব কল্যাণী। কখনো কখনো মনে হয় আকাশ একজন চলমান অ্যাম্ফি থিয়েটার, যার কেন্দ্রস্থলে বসে বসে তিনি কিছু না কিছু সৃষ্টি করেই চলেছেন। আমরা কখনো কখনো তাতে ভাগীদার হয়ে, কখনো কখনো কেবলই শ্রোতা রূপে তাতে অংশগ্রহণ করে চলেছি, যেমন ডিং ডং, আবোল তাবোল, রামায়ণ ইত্যাদি। এই সব কিছুর পেছনে বলতে পারে কে কার অবদান? অবশ্যই কেবলমাত্র আকাশ। তোমায় প্রণাম। অশোক রেণুর আরও একটি উল্লেখযোগ্য প্রযোজনা ছিল আমি পৃথিবীর কবি। এই শিরোনামে আকাশ যে প্রযোজনাটি করেছিলেন সেটি ছিল রবীন্দ্রনাথের 14টি গানের সাথে তাল মিলিয়ে সিম্ফনি অর্কেস্ট্রা তৈরি করা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের সমস্ত স্বরলিপিকৃত গান, সে গানের যে বিপুল সম্ভার যিনি একলা কণ্ঠে ধারণ করেছেন, তিনি আমাদেরই লোক, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। একলা গীতবিতান নামে 109টি সিডির এই সংগ্রহ গত 22শে শ্রাবণ প্রথম প্রকাশিত হয়। আজ ঠিক 11 মাস পর একলা গীতবিতান সংগ্রহটি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট শ্রীমতী মায়া সেন, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রতিনিধিদ্বয়, উপস্থিত ভদ্রমণ্ডল। এই ধরনের সভায় আমাদের মতো লোকের বক্তৃতা করা খুব কঠিন। এই অসাধ্য সাধন করেছেন উনি। রবীন্দ্রনাথের নিজের সুর দেওয়া 2003টি গান আছে এই ক্যাসেটে, এবং সবকটি গানই উনি গেয়েছেন। এটা বিরল প্রতিভা ছাড়া এত ধরনের বিচিত্র সুরের, বিচিত্র ভঙ্গির গান একা গাওয়া সত্যি কঠিন কাজ। এর জন্য অনেক অধ্যবসায়, অনেক শ্রম লাগে। আর সর্বশেষ যেটা লাগে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি, রবীন্দ্রনাথের গানের প্রতি তার শ্রদ্ধা। সিম্ফনি শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয় পাশ্চাত্য সঙ্গীত জগতে। অভিধান বলে সিম্ফনি হল সুর, ধ্বনি, একতান বা সুরের সমন্বয়। তাই যখন 80 জনের অধিক শিল্পী
একই তাল ও ছন্দে একই সুরের মূর্ছনার সৃষ্টি করেন, তাদের একত্রিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে, তখন তাকে বলে সিম্ফনি কোরাস। আর 40 জন বা তার কম সংখ্যক বাদ্যযন্ত্র শিল্পীর একত্র সহযোগিতায় যে সুর ধ্বনিত হয় তাকে বলে চেম্বার অর্কেস্ট্রা। আকাশের যেমন সারা জগৎ জুড়ে ব্যাপ্তি, ঠিক তেমনই আকাশ আমাদের সারা জীবন জুড়ে আছে। তুমি সূর্যের মতো, সারা জগৎ যেমন সুশৃঙ্খলভাবে সূর্যের আকর্ষণে ঘুরে চলে, ঠিক তেমনই অশোক রেণুর প্রতিটি সদস্য তোমাকে ঘিরে আবর্তিত হয়। তোমার সৃষ্টিশীল মন, তোমার বোধ আমাদের মনে প্রাণ সঞ্চার করে, আর তুমি ক্রমশ আমাদের উন্নত থেকে উন্নততর মানুষ রূপে তৈরি করো। আমরা তোমার ছায়া সঙ্গী, তাই তোমার সাথেই পথ চলা আর তোমার এই বৃহত্তর পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে তোমার ওপরে একান্তভাবেই নির্ভরশীল। প্রণাম আকাশ। 7ই জুলাই 1999 সালে অশোক রেণুর জন্ম হয়। জন্মলগ্নে আমাদের প্রিয় আকাশ, তিনি আমাদের যে পোশাকের রঙটি নির্ধারণ করেছিলেন ফুলের রেণুর রঙের। পরবর্তীকালে তার প্রিয় রং নীল রঙে পরিবর্তিত হয়। আমি তার কাছ থেকে অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি, আর তার কয়েকটি গুণ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, যেগুলো আমি শেখার চেষ্টা করেছি। একাগ্রতা, অধ্যবসায়, দৃঢ়চেতা, আত্মবিশ্বাস, মমতা, নিয়মানুবর্তিতা, কত কত বলবে, এরকম অনেক গুণ আছে। এবং আমি তাদের কাছে যা পেয়েছি, আমি নিজেকে ধন্য মনে করছি। অশোক রেণুর 21 বছর পূর্তিতে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল।
প্রণাম আকাশ। এবছর একটা দুঃস্বপ্নের মতন যেন কাটছে এই দিনগুলো। আমাদের 7 জুলাইটা আমরা ভীষণভাবে মানে আশা করে থাকি কবে এই দিনটা আসবে, আর সেই আকাশে নতুন নতুন আবিষ্কার আমরা দেখতে পাবো, শুনতে পাবো, পার্টিসিপেট করতে পারবো এই আশায়। কিন্তু এবছর তো হচ্ছে না, যার জন্য খুবই দুঃখে আছি। তবে কি এই দিনটা আমরা আশা করি নিশ্চয়ই কাটিয়ে উঠবো। প্রতি বছর নতুন নতুন প্রোগ্রাম, মানে এক একটা থিমের উপরে আকাশ সমস্ত ভাষ্যপাঠ বলেন, আমরা গান করি প্রত্যেকে সবাই মিলে, এবং কোরিওগ্রাফিও পুরো ওনার পুরো নৃত্যনাট্য হয়। কে জানি তো তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন। রবীন্দ্রনাথের পাখি তথা নীড়ের পাখি সদাই ছিল তাঁর অন্তরে। তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, সে ঘুম আমার রমণীয়। পাখির কণ্ঠ, পাখির গান, পাখি কবির অন্তরাত্মার প্রতিশব্দ, তার প্রাণের প্রতিবেদন। বারে বারে তাঁরই বন্দনা কবির কাছে। নাভলা বাণীর মতো সে অধরা মাধুরী ছিল সুদূর প্রাতের পাখি, গাহে সুদূর রাতের গান। হৃদয় হতে চায় ময়ূরের মতো, হৃদয় নৃত্যাভিলাষী হতে চায়, হৃদয়ে পেতে চায় নিঃশর্ত ধারা জল, হৃদয়ে হতে চায় এক নৃত্য পাগল পাখি। তারা, আকাশ, বিশ্ব পরিবারে তার স্থান অটুট। আবার সেই তো নেমে আসে ঘাসে ঘাসে, বনের পথে, ইন্দ্রিয় পার করে এক অতীন্দ্রিয় জগতের সন্ধান পায়। আর সেই পাখি বলে, নাড়িতে মোর রক্তধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান। এরপরে একটা কথা বলবো, রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেই আমাদের ভীষণ মানে সবার হৃদয়ে, সবার চেতনায় রয়েছেন। তারা দুজনেই কেমনভাবে একই সঙ্গে প্রায় একই রকম ভাবনা ভেবেছেন। এই সমান্তরাল ভাবনাটা আমরা খুব একটা গানে দেখতে পাই না, কিন্তু এক বছর 7 জুলাই আমরা এরকম একটি অনুষ্ঠান করেছিলাম, সম্পূর্ণ আকাশের মস্তিষ্ক প্রসূত অনুষ্ঠানটি। যেমন আকাশ দেখিয়েছিলেন, রবীন্দ্রনাথ লিখছেন অন্তরে জাগিছ অন্তর্যামী, আর নজরুল, কবি কাজী নজরুল ইসলাম লিখছেন অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর্যামী। আবার কোথাও রবীন্দ্রনাথ লিখছেন
যোগী হে কে তুমি হৃদয় আসনে। আর কাজী নজরুল ইসলাম লিখছেন সাজিয়াছ যোগী বলো কার লাগে তরুণ বিবাদী। তো এই যে চিন্তার একতা, যে মানে সম যে চিন্তা, এটা আমাদের রিহার্সালের মধ্যে, আমাদের অনুষ্ঠানের মধ্যে, 7 জুলাই অনুষ্ঠানের মধ্যে অনেক কটা গানের মধ্যে ফুটে উঠেছিল। আর গুরুমা প্রকৃতপক্ষে দুটি ভিন্ন শব্দ হলেও উনি আমার কাছে মা। খুব ছোট ছোট আবদার পূরণ করা থেকে প্রয়োজন মতো শাসন করা, আবার কখনো মন খারাপের সময় আমার খুব কাছের বন্ধু হওয়া। শুধু গান নয়, জীবনের সুর তার কাছে শেখা। শব্দকে ছন্দে বেঁধে গান এবং জীবনের সমস্ত অনুভূতিগুলিকে এক সুরে বেঁধে সমস্ত রাগরাগিনীর নির্যাসটুকু তিনি আমাকে উজাড় করে দিয়েছেন। উনি আমার জীবনের আদর্শ। সারা জীবন তার নিঃস্বার্থ ভালোবাসা ও শিক্ষার হাত যেন আমার মাথার উপরে থাকে। মা ভবতারিণীর কাছে প্রার্থনা করি তিনি যেন এমনভাবে আমার মতো বহুজনকে সুস্থ শরীরে সঙ্গীত মূর্ছনার রাঙিয়ে তুলতে পারেন। আমার বিশেষভাবে মনের মণিকোঠায় বেশি উজ্জ্বল 2018 সালের 7ই জুলাই দিনটি। ওই দিন আমাদের মঞ্চস্থ হয়েছিল স্বপন মলাকা মেলেছে পাখা বলে একটি নৃত্যগীতি আলেখ্য, যার মধ্যভাগে ছিল আকাশের তালে নটরাজ ছন্দে গোবিন্দ শীর্ষক একটি অনুষ্ঠান, যা কিনা অনবদ্য। সেদিনকে দেখেছিলাম আমরা তালবাদ্যে তার অসামান্য দখলের একটা পরিচয় পেয়েছিলাম। আফ্রিকার থেকে পাওয়া একটি তালবাদ্য, তাতে সুনিপুণভাবে পাখোয়াজ এবং তবলার সঙ্গে তিনি কিন্তু সমান সঙ্গত করে গিয়েছিলেন এই কীর্তনাঙ্গ এবং ধ্রুপদাঙ্গ আধারিত এই অনুষ্ঠানটির মাধ্যমে। বাংলায় আছে বলে ওকে আমরা একভাবে জানি, কিন্তু ও যদি দেশের বিভিন্ন প্রান্তে আরেকটু ওর কাজকে ছড়িয়ে দিত, তাহলে সারা বিশ্ব ওর গুণকে আরো বেশি করে জানতে পারত। কিন্তু স্বাগতালক্ষ্মী মাটির কন্যা চলে যায় তার এবং তাদের নিবেদন। সঙ্গহীন উদাসী ছন্দ ছায়া, শ্যাম মুখে তব मधुर अधर में हास विकसित काय, कौन स्वप्न अब देखत माधव कहबे कौन हमाय। नींद मेघ पर स्वप्न बिजली सम राधा विलासत हासी, श्याम श्याम मम कैसे शोधव तू का प्रेम ऋण राशि।
কাছে নাই বলে হেরো সখা তাই, তুমি কাছে নাই বলে হেরো সখা তাই। আমি বড় বলিছে সবাই, তুমি কাছে নাই বলে হেরো সখা তাই। আমি বড় বলিছে সবাই, তুমি কাছে নাই বলে হেরো সখা তাই। আমি বড় বলিছে সবাই। প্রত্যেকটা প্রোডাকশনকে ঘিরে আকাশের মানে নামকরণ থেকে শুরু করে স্টেজ, লাইট, কস্টিউম, টিকিটের ডিজাইনিং, সমস্ত বিষয়টা খুব নিপুণতার সঙ্গে আকাশ পরিচালনা করেন। অশোক রেণুর প্রত্যেক বছরের প্রোডাকশনের সময় সাজেজ্য রেখে টিকিটের ডিজাইনিং হয়। সেই টিকিটের ডিজাইনিং আকাশ নিজে হাতে একদম কাগজে এঁকে সুন্দর করে বুঝিয়ে দেন। কি রঙের হবে, কতটা রং ব্যবহার হবে, সবটা একজন গ্রাফিক্স ভিজুয়ালাইজারের পুরো কাজটাই আকাশ করে দেন। প্রত্যেকটা প্রোডাকশনের লাইট কি হবে, কোন সিনে কতটা লাইট থাকবে, কি ফিল্টার ইউজ করা হবে, কতটা গভীরে ব্যবহার করা হবে, সবটুকু আকাশ একদম নিখুঁতভাবে ছবির মতো করে বুঝিয়ে দেন। কস্টিউম, প্রত্যেকের পোশাক ঠিক কি হবে, কিরকম পোশাক হবে, কি রঙের পোশাক হবে, কি অর্নামেন্টস পরা হবে, হেয়ার ড্রেসিং কেমন হবে, মেকআপ কতটা চড়া হবে, কতটা কিরকম হবে, কি মেকআপ হবে, সবকিছুর খুঁটিনাটিতে ওনার নজর থাকে এবং প্রত্যেকটা খুঁটিনাটি উনি খুব গভীরতার সঙ্গে পরিচালনা করেন। গানের দল তারা কি পোশাক পরবে, কি অর্নামেন্টস পরবে, স্টেজের ঠিক কোনখানে কি অ্যাঙ্গেলে দাঁড়াবে, সবটুকু মানে একটা প্রোডাকশন আসলে অনেক কিছু নিয়ে সুন্দর হয়ে ওঠে। আকাশের নজর প্রত্যেকটা খুঁটিনাটিতে থাকে। স্টেজ, অশোক রেণুর বিভিন্ন অনুষ্ঠানে অসাধারণ কিছু স্টেজ হয়েছে, সেই সমস্ত স্টেজও আকাশ একদম কাগজে ডায়াগ্রাম এঁকে কোথায় কি থাকবে, কিভাবে থাকবে, সেটা কি দিয়ে তৈরি হবে, সবকিছু মানে সব একেবারে ডিটেলসে ছবির মতো করে সবটুকু বুঝিয়ে দেন। সর্বোপরি আসলে এটাই বলা যে আকাশ, আমাদের আকাশ, শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত শুধুই মাত্র সঙ্গীত শিল্পী নন, শিল্পের প্রতিটা ক্ষেত্রে ওনার বিচরণ অসম্ভব সাবলীল এবং ওনার সমস্ত দিকে সমস্ত রকম সৃজনশীলতাই নান্দনিক উৎকর্ষ ছুঁয়ে ফেলে। যেমন গত বছর রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে নিত্যগীতি, আলেখ্য, কাজী নজরুলের কবিতা ও গানের কোরাজ, এরকম অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে। বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ হারি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মৌসির। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন, শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। আমাদের কাছে আকাশ তা আমাদের তো সামনেই 7 জুলাই আসছে, কিন্তু এবারে পরিস্থিতি যেহেতু এরকম, তাই অনলাইনেই সেটা হবে, আমরা পালন করব সেটা সবাই মিলে। 2016 সালের 7 জুলাই আকাশ বললেন, আরও আলো এই অনুষ্ঠানে আমি রূপদান করব স্বামী বিবেকানন্দের চরিত্রে। আমার মন প্রাণ ভরে উঠল। সঙ্গে পেলাম আমার সঙ্গীত বন্ধুদের, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী সারদা মা এবং রামকৃষ্ণ ঠাকুরের 12 জন শিষ্যের রূপদানে 12টি বাচ্চাকে। গেয়ে উঠলাম তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আরও আলো অনুষ্ঠানে ভারতবর্ষের আরও বেশ কয়েকজন মহাপুরুষের রূপদানে আমার সঙ্গীত বন্ধুরা অভিনয় করল এবং গান করলেন। এবং এই সঙ্গীত গীতি আলেখ্যে আমি স্বামী বিবেকানন্দের চরিত্রটি করতে পেরে চিরদিন আকাশের কাছে কৃতজ্ঞ থাকব। তার প্রতি আমার
সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলাম। অশোকেন্দু পরিবারের কাছে আজ এক উৎসবের দিন। প্রতি বছর এই দিনটি আকাশ আমাদের বৈচিত্র্যময় করে তোলেন। সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। প্রতি বছরই আকাশ নতুন নতুন সৃষ্টিশীলতার উপহার আমাদের এই দিনটিতে দিয়ে থাকেন। একজন চূড়ান্ত সৃষ্টিশীল মানুষ আমাদের আকাশ, শ্রদ্ধেয়া শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তার অজস্র সৃষ্টির মাঝে একটি সৃষ্টি হলো গ্যালাক্সি। এই বইটিতে মূলত তার ভূমিকা একজন কবির। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের 53টি গানের ইংরেজি ভাবানুবাদ করেছেন তিনি এই বইটিতে। এই কাজটি কিন্তু একটি ট্রান্সলেশন নয়। গানগুলির মধ্যে আছে যেমন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, আনন্দধারা বহিছে ভুবনে, অসীম কালো সাগরে, অনন্ত সাগর মাঝে দাও তরি ভাসাইয়ার মতন গানগুলি। বইটিতে আকাশের আঁকা 42টি ছবিও আছে। তিনি যখন কাজটি করছিলেন তখন আপন খেয়ালে এই ছবিগুলি এঁকেছিলেন। আর আছে কয়েকটি দুষ্প্রাপ্য ছবি, যেমন তার বাবার ছবি, মায়ের ছবি এবং আকাশের গুরু শ্রদ্ধেয়া শ্রীমতী মায়া সেনের ছবি। বইটি প্রকাশ পায় 2014 সালের এপ্রিল মাসে। বইটি তিনি উৎসর্গ করেছেন তার বাবা মাকে। গ্যালাক্সির উৎসর্গে তিনি লিখছেন, ডেডিকেটেড টু মা বাবা, ইউ হ্যাভ জেনারেটেড a kind of inexplicable understanding with the world in me. এই বই থেকেই গান ও কবিতার কোলাজ নিয়ে তৈরি হলো মিল্কি ওয়ে। সেটি এই বইটির একটি অডিও ভার্সন, গ্যালাক্সি বইটি। ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচে আয়, আয়ের পাগল আবল তাবল মত্ত মাদলে বাজে ছিল সজারু ব্যাকরণ মানিনা 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 মানিনা, হয়ে গেল হাসজারু কেমনই তা জানি না জানিনা 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 জানিনা, হাসছিল সজারু ব্যাকরণ মানিনা 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 মানিনা, হয়ে গেল হাসজারু কেমনই তা জানি না জানিনা 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 জানিনা। নিয়ে দাঁড়ি মুখ কে যেন কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ, মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত। আজ এখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়ো কাছে যেও না খবরদার। আজ এখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়ো কাছে যেও না খবরদার। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? রামগুরুর ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। রামগুরুর ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। 3-4 মাস ধরে অনুষ্ঠানের সেই যে প্রস্তুতি ও আয়োজন তা খুব মনে পড়ছে। প্রতি বছরই অনুষ্ঠান হয় বিষয়ভিত্তিক। কোনো একটি বিষয় নির্বাচন করে তাতে রবীন্দ্রনাথের গান, কবিতা, নাচ এবং সংলাপ আকাশ নিজেই তৈরি করেন এবং অশোকরণু সব সদস্য তাতে অংশগ্রহণ করে। একবার যেমন বিষয় ছিল মহাকাশ। আকাশ এবং মহাকাশ নিয়ে কিছু গান
আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেমন আকাশ ভরা সূর্য তারা, আকাশ জুড়ে শুনিনু, আকাশ হতে আকাশ পথে, আকাশ তলে দলে দলে, আকাশ হতে খসল তারা, আকাশে দুই হাতে প্রেম বিলায়। এরকম আরো অনেক। অসাধারণ তার পরিকল্পনা এবং অসামান্য তার উপস্থাপনা। With the sound of music, with songs they have sung for 1,000 years. The hills fill my heart with the sound of music. Sunshine, John Denver. Sunshine on my shoulders makes me happy. Sunshine in my eyes can make me cry. Sunshine on the water looks so lovely. Sunshine almost always makes me high. What will this day be like? I wonder. What will my future be? I wonder. It could be so exciting to be out in the world, to be free. My heart should be wildly rejoicing. Oh, what's the matter with me? I've always longed for adventure, to do the things I've never dared. Now here I'm facing adventure. Then why am I so scared? A captain with 7 children, what's so fearsome about that? I must hope that time's always praise. If I don't, I just know what I learn. I must dream of the things I am seeking. I am seeking the courage I learned. Twinkle, little star, how I wonder what you are. ঝিলমিল আলো আর ভালোবাসা নক্ষত্রদের পরিবার, আকাশকে আলো দিয়ে আমরা সবাই আমাদের গানে তাকে ঘিরে রাখি। তাই তোমাদেরও